ঢাকা স্টেডিয়ামের গ্যালারিতে টান টান উত্তেজনা, উঠছে লাল সবুজের পতাকা। ভিনি রাফিনিয়াদের বিপক্ষে হামজা সমিতদের লড়াই, চারদিকে একটাই স্লোগান, বাংলাদেশ বাংলাদেশ। কয়েক মুহূর্তের জন্য কল্পনায় এমন দৃশ্য আপনি দেখতেই পারেন, তবে বিষয়টা শুধু কল্পনাতেই আটকে থাকবে না। বাস্তবে ঢাকার মাটিতে দেখা যেতে পারে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে। দিনক্ষণ মনে রাখুন, 6 অক্টোবর। রবিবার সিবিএফ এর প্রতিনিধি দলের আকস্মিক ঢাকা স্টেডিয়াম পরিদর্শন শুধু একটা দর্শনই ছিল না, যেন ছিল ইতিহাসের পূর্বাভাস। যে ম্যাচ কেউ স্বপ্নেও ভাবেনি, সেটাই হওয়া যেন সময়ের অপেক্ষা। 3 অক্টোবর ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা, এ খবর ছিল সবারই জানা। কিন্তু কলকাতার প্র্যাকটিস ভেন্যু পছন্দ না হওয়ায় বাংলাদেশের প্রস্তুতি সারতে চায় সিবিএফ। যেমন কথা তেমন কাজ। তবে শুধু কলকাতার ভেন্যু পছন্দ হয়নি বলেই যে এমন সিদ্ধান্ত, সেটাও বলা যাবে না। বাংলাদেশি ফুটবল প্রেমীদের কথা ভেবে ঢাকায় কিছু প্র্যাকটিস সেশন রাখতে চেয়েছিল ব্রাজিল, কিন্তু ঢাকা স্টেডিয়াম ও কিংস অ্যারেনা পরিদর্শনে এসে মাঠ, হোটেল, ট্রান্সপোর্ট সব সুযোগ সুবিধা দেখে সিদ্ধান্ত বদলে ফেলেন সিবিএফ কর্তারা। রাতে বাফুফে প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার পর 6 অক্টোবর প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দেয় তারা। এমন প্রস্তাবে বেশ ইতিবাচক বাফুফে, যদিও সমস্যা আছে বেশ। সবচেয়ে বড় সমস্যা ইন্দোনেশিয়ায় হতে যাওয়া ফিফা এশিয়ান কাপ। যদিও টুর্নামেন্টের দিনক্ষণ এগিয়ে আসায় শঙ্কার কালো মেঘ কিছুটা হলেও দূর হয়েছে। 21 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর টুর্নামেন্টটি গড়ানোর কথা থাকলেও সেটার পর্দা নামছে 3 অক্টোবর। আর বাংলাদেশ যদি চতুর্থ অবস্থানের জন্যও খেলে, সেটা 2 অক্টোবরের আগে শেষ হবে বলে ধারণা। টুর্নামেন্ট শেষে হাতে মিনিমাম 2 দিন সময় পাবেন হামজারা। ভ্রমণ ক্লান্তি টানা ম্যাচ খেলায় 6 অক্টোবর প্রীতি ম্যাচ কিছুটা চাপের হলেও এমন সুযোগ নিঃসন্দেহে হাতছাড়া করবে না বাফুফে। তবে দিনক্ষণ নিয়ে ঝামেলা এড়াতে পারলেও গলার কাটা হতে পারে বাজেট। প্রাথমিক আলোচনায় পুরো ব্রাজিল দলের কলকাতা থেকে ঢাকা এবং ঢাকা থেকে দুবাই অবধি বিমান ভাড়া বহন করতে হবে। এছাড়া বাংলাদেশের সব রকম লজিস্টিক সাপোর্ট, থাকা, খাওয়া, ট্রান্সপোর্ট খরচ দিতে হবে। এর বাইরে বাণিজ্যিক কোনো চুক্তি নিয়ে আলাপ হয়নি এখনো। দেশের ফুটবলে একটা ম্যাচ কেবলই হাইপ তৈরি করবে, তার জন্য বিগ বাজেট বিনিয়োগ করা কতটা বুদ্ধিমানের কাজ হবে বাফুফের জন্য, এমন প্রশ্ন আসতেই পারে। কিন্তু যেখানে ভারত এশিয়ান কাপ বাদ দেয় কেবল প্রীতি ম্যাচের জন্য, সেখানে বাংলাদেশ তো মেঘনা চাইতে বৃষ্টি পেয়েছে। তুলনামূলক কম খরচে ম্যাচটি আয়োজন করতে পারবে, যা ভবিষ্যতে বড় দলের বিপক্ষে খেলার রাস্তা সহজ করবে। একদিকে ভারত সরে যাওয়ায় এশিয়ান কাপে খেলার মৌকা, অন্যদিকে ভারতের মাটিতে ব্রাজিলের প্রীতি ম্যাচ খেলার কারণে বাংলাদেশও পাচ্ছে ইতিহাস গড়ার সুযোগ। এ যেন এক ঢিলে 2 পাখি মারার মতো। ভারত যেন একদিকে বাংলাদেশের জন্য এসেছে আশীর্বাদ হয়ে। এখন দেখার পালা বাফুফে প্রেসিডেন্ট কতটা বিচক্ষণতার পরিচয় দেন। হাসান সজীব, 71।